হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পিয়ালি চলে এসেছি আমার শখের রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করে নিতে দুর্দান্ত এক রেসিপি। মাঝে মধ্যে গ্যাপ হয়ে যাচ্ছে আমার রান্নাঘরের রান্নার রেসিপি ছাড়তে, তার জন্য আমি খুবই দুঃখিত। এবার কথা হচ্ছে, যারা নতুন বন্ধু তারা কিন্তু আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছ না। বিনীত অনুরোধ, তোমরা এই পরিবারের সদস্য হও, আমার সাথে থাকো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার সঙ্গ দেওয়ার জন্য। তোমরা এভাবেই আমার পাশে থেকে, আমার সাথে থেকে সাক্ষী থাকো আমার এই রান্নাঘরে। চলো তাহলে দেখে নিই আজ আমি কোন রেসিপি সাজিয়ে নিয়ে এসেছি তোমাদের জন্য আমার এই শখের রান্নাঘরে। প্রথমেই দেখাই, দেখো এখানে আমি শোল মাছ নিয়ে নিয়েছি। ভালোভাবে কেটে বেছে ধুয়ে আমি শোল মাছটাকে নিয়েছি। বেশ ফ্রেশ ছিল আর টাটকা মাছ, দেখে বুঝতেই পারছো। থিকনেসটাও আমি এইরকমই রেখেছি। এবার এই মাছটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিলাম লবণ পরিমাণ মতন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে তোমরা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন। খুবই সহজ পদ্ধতিতে এই রান্নাটা হয়ে থাকে। রান্না করার সময় আমি তোমাদেরকে অনেকগুলো টিপস বলে দেব। এই একই মাছের বিভিন্ন রেসিপি তোমরা এই রান্নার মধ্যেই পেয়ে যাবে, আমি সেটা শিখিয়ে দেব। দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সমস্ত উপকরণটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে বাটা মশলা, যার মধ্যে আছে আদা, জিরে আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কিন্তু আমি বাড়িতেই বানাই, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সকলেই জানো। বাজার থেকে পাকা লঙ্কা নিয়ে এসে ভালো করে ধুয়ে বেছে আমি রোদে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে রাখি। তাতে তার স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হয়, উইদাউট কেমিক্যাল। খুব ভালোভাবে মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দেব। দেখে বুঝতেই পারছো সমস্ত মশলাগুলোকে কিভাবে আমি মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে রঙটা খুব সুন্দর আসে। আমরা বাঙালি তো, তাই রঙটাকে একটু গাঢ়ই ভালোবাসি খেতে। খুব ভালোভাবে সমস্ত উপকরণ আমি মাছগুলোর গায়ে মাখিয়ে রেখে দেব মিনিট 5 থেকে 7 মতন। তোমাদের হাতে সময় থাকলে আধ ঘন্টা আগে এইভাবেই মাছটাকে ম্যারিনেট করে রেখে দিও, তাতে খুব ভালো টেস্ট আসে এই মাছের। অন্যদিকে আমি একটা দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে গরম হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। আমি 1 টেবিল চামচ মতন কিন্তু এখানে তেল দিয়েছি, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। যেহেতু মাছটা আমি ম্যারিনেট করার সময় তেল দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন। খুবই সহজ পদ্ধতি এই রান্নাটা, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু সবজি, যার মধ্যে পেঁপে আর আলু আছে। আমি লম্বা লম্বা করে পেঁপে আর আলু কেটে নিয়েছি। শোল মাছ এই পেঁপে আলু দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগে। আবার তোমরা এই পেঁপে আলুর বদলে কিন্তু শুধু মূলো দিয়েও একই পদ্ধতিতে এই রান্নাটা করতে পারো। সবজিগুলোকে তেলের উপর দেওয়ার পর দেখো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই শোল মাছ আগেই বলেছি বিভিন্ন পদ্ধতিতে করতে পারবে এই একইভাবে। মাছটাকে ম্যারিনেট করে নেওয়ার পর তোমরা একটা তাওয়ার উপরে পাতাতেও কিন্তু এই মাছটা করতে পারবে, তাহলে শোল মাছের পাতুরি হয়ে যাবে। আবার আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেভাবেও সবজি দিয়ে এই মাছটা রান্না করতে পারবে। যারা মনে করবে সবজি দেব না, তারা অলরেডি সবজিটাকে সরিয়ে দেবে এবং তেলে ফোড়ন দেওয়ার পর মাছটাকে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে একদম লো ফ্লেমে। খুব সুন্দর টেস্ট হয় এই মাছের। আমি 3 পদ্ধতি দেখিয়ে দিলাম বা বলে দিলাম তোমাদেরকে আজকের এই রেসিপিতে। সবজিগুলো দেখো আমি ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
সমস্ত সবজি খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। অতিরিক্ত ফ্রাই করলে ভালো লাগবে না, তাই সেটা কিন্তু মাথায় রেখে সবজিগুলোকে ভাজতে হবে। সামান্য লবণ আমি দিয়ে দিলাম সবজির মধ্যে। এবার আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে। ভীষণ ভালো লাগে এবং খুব সুন্দর স্বাদ হয়। গরম গরম ভাতে যদি তোমরা এইভাবে রান্নাটা করে নিতে পারো, খুব অল্প সময়ের মধ্যে ঝটপট একটা রেসিপি হয়ে যায়। দেখে বুঝতেই পারছো আমি কতটা সুন্দরভাবে সবজিগুলোকে কিন্তু কষিয়ে নিলাম বা ভেজে নিলাম। এবার আমি যে বাটিতে মশলাটা বেটেছিলাম সেটা ধুয়ে জল দিয়ে দিলাম এবং আমি পরিমাণ মতন যাতে সবজিটা সেদ্ধ হয় সেই জন্য জল দিয়ে দিলাম। এবার আমি এটার মধ্যে কিন্তু ঢাকা দিয়ে ফুটতে দেব এবং তারপর আমি মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নেব। এখন এটা ফুটে যাক। আমি মাছগুলোকে দেখো দিয়ে দিয়েছি এর মধ্যে। ক্যামেরাটা আমার বন্ধ হয়ে গেছিলো বন্ধুরা, তার জন্য সত্যি আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে, আমি বুঝতে পারিনি। আমি মাছগুলোকে সাজিয়ে দিয়েছি দেখো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। টানা 10 মিনিট মতন আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ফুটিয়ে নেব। আগে সবজিটাকে আমি 5 থেকে 7 মিনিট মতন ফুটিয়েছি। এবার আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি দেখো। মাছ দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। এবার আমি একটুখানি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব যাতে ওপর নিচ করে মাছগুলো হয়ে যায়। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পেঁপেগুলোকেও দেখিয়ে দিই সেদ্ধ কতটা হয়েছে। আর একটু সেদ্ধ হলে পেঁপেটা ভালো হবে। ততক্ষণে মাছগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেব খুব ভালোভাবে যাতে পেঁপেটা সেদ্ধ হয়ে যায়। খুব সুন্দর একটা গন্ধ কিন্তু বের হয়ে গেছে এখনই। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু নামাবার সময় ভাজা মশলা বা ধনে পাতা দিয়ে নামাতে পারো। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 5 মতন। আশা করছি এখন পেঁপেগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। চলো দেখে নিই কতটুকু সবজিটা সেদ্ধ হয়েছে। কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর এসেছে। ঝোলটা দেখে বুঝতেই পারছো আমার জলের পরিমাণটা একদম ঠিকঠাক দেওয়া হয়েছে। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি মাছের ঝোলটাকে। কত সুন্দরভাবে ঝটপট দেখো আমি শোল মাছটা তোমাদেরকে রেডি করে দেখালাম, সেটা বুঝতেই পারছো। রঙটাও যেমন সুন্দর, স্বাদটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। তোমরা যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করো না, শুকনো লঙ্কার বদলে কিন্তু গোলমরিচের গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারো। তাহলে ছোট থেকে বড় সকলেরই খাওয়ার উপযোগী হয়ে যাবে। তাহলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। এভাবেই আমার পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।